সালাম। ভাই আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কি জি। অবস্থা? আমাদের আমাদের স্টেজে যে আমাদের ভাই আসছেন, মাজিদ ভাই মাশাল্লাহ খুব সুন্দর ভাবে আমাদের কথাবার্তা শোনেন, আলোচনা করেন এবং ওই হাদিস অস্বীকারীদের থেকেও অনেক কথাবার্তা তিনি মানে শোনেন, যার কারণে ওনার মনে অনেক প্রশ্ন থাকে। তো এক্ষেত্রে বিগত 2 দিন পূর্বে, আমাদের 2 দিন আর কি, আমাদের মাজিদ ভাই আমাদের সাথে আলোচনা করেছেন, সময় সুযোগ আমরাও দিয়েছি, উনিও দিয়েছেন। তো আজকে নতুন করে মাজিদ ভাই, আপনি যদি কোনো বিষয় জানতে চান তাহলে প্রশ্ন করেন। জি। জি, আপনারা ধৈর্যের সাথে আমার কথা শোনার জন্য এবং আমাকে আমার কিছু ভুল ছিল এই ভুলগুলিকে সংশোধন করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল্লাহ তাআলা, যিনি আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সান্নিধ্যে আসার। অবশ্যই এখানে আল্লাহর অশেষ রহমত রয়েছে, না হলে হয়তো বা আমি আরো অনেক সমুদ্রের অতল গহ্বরে গেলে আর ফিরে আসতে পারতাম না। তো যাই হোক, ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে, সেই জন্যই বারবার ফিরে আসি, ছুটে আসি। আর আমাকে সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ভালোবাসা অন্তরস্থল থেকে। তো আমার জি। একটা বিষয় নিয়ে কথা ছিল, সেটা হলো সম্ভবত আপনার পূর্বে আহ, বক্তব্য রাখছিলেন আমাদের কাউসার আহমেদ ভাই। উনি জি। একটি আয়াতের ব্যাখ্যা সচরাচর এই সবাই দেয় এইভাবে, আপনার সূরা হাসরের 7 নাম্বার সূরাটা, 7 নাম্বার আয়াত। ওইখান থেকে, জি জি, ওইখান থেকে জাস্ট আরবিটুকু আমি একটু বের করি। আহ, জি। এক সেকেন্ড। ভাই রাসূল যা দেন তা গ্রহণ করো, এই আয়াতটা না? জি জি জি। জি জি। 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 হ্যাঁ, হ্যাঁ, এই তো প্রশ্নটা অনেকেই করে। আশরাফুল ভাই এটার হ্যাঁ পুরা হ্যাঁ, ডিটেইলসটা একবারে বইলা দেন। এখানে জি, আমারও সমস্যা প্রশ্ন। না, ভাই আগে প্রশ্নটা করুক, তারপর ইনশাল্লাহ জবাব দিচ্ছি। এখানে মূলত এটা পূর্বে অনেকবার আলোচনা হয়েছে, তবে আমি শুনছি, হয়তো আমার মনোভূত হয় নাই, তারপরে এটা নিয়ে আবার প্রশ্নটা করতেছি আর কি। তো এখানে তো সম্পূর্ণ আয়াতটা পড়লে দেখা যায় যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনপদবাসীদের নিকট হতে তার রাসূলকে যা দিয়েছেন তা আল্লাহর, তার রাসূলের স্বজনগণের এবং ইয়াতীমদের, অভাবগ্রস্ত ও পথচারীদের, যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান শুধু তাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে। অতএব রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাকো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দানে কঠোর। তো এইখানে আমরা এই আয়াতটা পড়ে, মানে আমি যদি সাধারণভাবে এটা পড়ি, তাহলে আমার কাছে এটা চিন্তা আসে, আমার পার্সোনালি চিন্তা আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বন্টন নীতি আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, যে আপনি এই জিনিসটা ফাও পাইছেন, এটা আপনি সকলের মধ্যে সমবন্টন করে দিন, যাতে ধনীদের মাঝে আবর্তিত না থাকে। এই সিস্টেমটা পরবর্তী যারা রাসূলের অনুসারী হবে, এই সিস্টেমে যদি ভবিষ্যতে কখনো এই ধরনের সম্পদ, যেমন আমাদের আহ, সরকার বা যারা রাষ্ট্র পরিচালনা করে, আমি জাস্ট একটু বলে আমি আমার চিন্তাটা বলছি আর কি, রাষ্ট্র পরিচালনা করে তারা যেন এই নিয়মেই পরবর্তীতে, যেই দেশই হোক, ইসলামী শাসনতন্ত্র হোক, গণতন্ত্র হোক, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, তারা যেন এই নিয়মটা পালন করে। আজকে দেখা যায়, এখনকার দিনে দেখা যায় একজন জনপ্রতিনিধি, যেমন ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি যদি কোনো কিছু পায়, তাহলে উনি যদি এই কোরআনের এই আয়াতটাকে ফলো করে উনি এইভাবে বন্টন করবে। উনি এখন যাতে অন্যের কাছে সম্পদ, মানে ধনীদের কাছে সম্পদ গোপন ভাবে দিয়ে না দেয়। তো আমার মাসুদ কাছে সাহেব, এটা মনে হয়েছে, এটা আমার পার্সোনালি আর কি। এখন আশরাফুল ভাই, এইখান থেকে জি আশরাফুল ভাই একটু কথা বলি মাসুদ সাহেবের সাথে। আচ্ছা মাসুদ সাহেব, কোরআনের কোন মাজিদ মাজিদ আয়াত, মাজিদ ভাই। মাজিদ মাজিদ সাহেব, ভাই। হ্যাঁ মাজিদ সাহেব, কোরআনের যে কোনো হুকুম সম্বলিত আয়াত, ওইটা কি ওই নির্দিষ্ট ঘটনার সাথে খাস হয় নাকি এটা সার্বজনীন হয়, এটা কি আপনি আগে জেনেছেন? হ্যাঁ, কোরআনের আয়াত তো অনেক ভাবে সার্বজনীন হয়। না না, একটা আমি না আমি আয়াত, আমি কি প্রশ্ন করছি সেটা আগে বোঝার চেষ্টা করেন।
কোরআনের বলেন। যেমন আপনার বলা আছে যে ওজনে কম দিও না, মাপে কম দিও না, এতিমের সম্পদ আত্মসাৎ করো না, এগুলোরও কিন্তু একটা নির্দিষ্ট ঘটনা আছে। কোরআনের আয়াতগুলো যদি আপনি পড়েন, ওই চার চার চারটি বিয়ে করো, তার মধ্যে আহ, যদি সমতা বিধান করতে না পারো তাহলে একটি যথেষ্ট। ওইখানেও কিন্তু মানে এতিমদের ঘটনা নিয়ে কথা হয়েছে, হ্যাঁ, মানে হুকুমগুলো আসছে। তো এখন কি কোরআনের সমস্ত আয়াতগুলোকে ওই ঘটনার সাথে খাস করে দিয়ে ওইখানে ক্লোজ করে দিব? না না না, আমি আপনার কথা বুঝতে পারছি। আমি আমি তো আমি আমার আমাদেরকে আমি 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 যে আপনার আপনার পয়েন্টটা কথা বুঝতে আমি পারছি, আপনার পয়েন্ট বুঝতে পারছি। আপনি যে পয়েন্ট নিয়ে কথা বলছেন এটা 5 বছর আগে ওই মুরাদ আমিও বিন আমজাদ, আচ্ছা বাবু ভাই, মুরাদ বিন আমজাদ। জি বাবু ভাই। ভাই, মাজিদ ভাই আসলে কথাটা শেষ করুক, তারপরে আপনি বলবেন। হ্যাঁ, কথাটা আগে শেষ করুক, তাহলে বুঝতে পারবো আমরা। জি কথা তো মাজিদ শেষ ভাই, আপনি মনে শেষ হয়। করুন। আপনার কি শেষ না হয়েছে আমিও মায়ের ভাই? না, একটু শেষ করি। আমিও মাহবুব আচ্ছা। ভাইয়ের কথাটা বুঝতে পারছি। তবে আমাদেরকে, আমরা যারা বুঝতে চাই, জানতে চাই, একটু সুযোগ দিবেন। আমার চিন্তাটা এভাবে আসছে। জি 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 সো জি। আমি কিন্তু বলছি না যে এই আয়াতটা আমি এটাকে কোনো জায়গায় মানে ব্রেক করে ফেলতেছি। এটা এখন এর পরিবর্তে আর আল্লাহ রাসূল আরো তো অনেক কিছু দিতে পারেন। হ্যাঁ, দিতে পারেন, অবশ্যই দিতে পারেন। আমি এটা হাত তুলে মেনে নিব। জি জি কিন্তু মাজিদ ভাই, আমার কাছে ধন্যবাদ। এটা চিন্তা আসছে। জি, মানে আপনার আমার কাছে কিন্তু আল্লাহ রাসূল মানে যা দিয়েছেন, ধরেন আপনার ধর্মের দিনের ব্যাপারে পরবর্তীতে যেটা সহজ করছেন, এগুলো আমার মেনে নিতে তো কোনো সমস্যা নেই। জি ধন্যবাদ। তো মাজিদ সাহেব, জি। আসলে এই কোরআনের কোনো আয়াতকে যখন আপনি ঘটনার সাথে খাস করে দিবেন, তাহলে কিন্তু ওই আয়াতটা ওই ঘটনার সাথে খাস হইয়া ওই ঘটনার সাথে ক্লোজ হয়ে যায়, উম্মতের জন্য কিছু থাকে না। হ্যাঁ, যেমন কোরআনে একটা আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তোমাদের মা, মানে তাদেরকে বিয়ে করার কোনো হুকুম নাই, একটা আয়াত আছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ বন্টন হয় না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে উম্মত, এই উম্মতের কেউ বিবাহ করতে পারে না। এটা কিন্তু ওই ঘটন মানে ওই হুকুমের সাথেই খাস, মানে ওই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগুলো মারা গেছেন, স্ত্রীগণ সবাই পৃথিবী ছেড়ে চলে গেছেন, এরপরে কিন্তু এটার উপর আর কোনো হুকুম নাই। বুঝতে পারছেন? তো ঠিক তেমনি ভাবে যখন আপনি কোনো আয়াতের হুকুম ওই আয়াতের ঘটনার শানে নজুল বা ওই ঘটনার নির্দিষ্ট ঘটনার সাথে, কেন্দ্রের সাথে ক্লোজ করে দিবেন, তাহলে ওই আয়াত থেকে আপনি কোনো হুকুম নেওয়ার কোনো আপনার অধিকার নাই। এখন আসি আপনার মূল প্রসঙ্গে জি, যে আপনার কথা বুঝতে পারছি। হ্যাঁ, এখন আপনি আমার কথার ওই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আমার মনে হয় ভালো হবে। ওইখানে কিন্তু বলা না না, আছে, আমি আপনার বিপক্ষে যাচ্ছি না। আমি কিন্তু না না বুঝতে বিতর্কে পারছি, করতে আসি নাই। এখানে আমি যতদিন আসছি, বুঝতে পেরেছি। আমি আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে আমাকে বোঝানো হয়েছে, আমি বুঝছি। জি জি, এখন এখন এই আমি বিষয়টা আমার মাথায় আসছে, আমি দেখে এই কথাগুলো বলছি। আমি তো এই কথাগুলা যারা কোরআনিস্ট তাদের সাথে তো এটা বলতে পারি না। আমি কোথায় এখন বলতে পারবো? যারা এই আয়াতের মূল সারমর্মটা আমাকে বুঝিয়ে বলতে পারবে, আমি জি জি, সেখানেই প্রেজেন্ট করে ধরছি। এটাতে আমার কোনো অপরাধ হিসাবে দেখবেন না আপনারা, প্লিজ। না না না, ঠিক আছে ঠিক আছে ভাই। তো এখন আমি যে জিনিসটা বলতে চাই, শুধু আপনার উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি না, যারা এখানে শুনতেছেন তাদের উদ্দেশ্যেও বলতেছি। আচ্ছা, যত পৃথিবীতে যত কোরআনিস্ট আছে যারা শুধু কোরআন মাননেওয়ালা দাবি করে, ওইখানে তো বলা হয়েছে এই জনপদবাসীর থেকে, পাই সম্পদ থেকে যত, হ্যাঁ, তুমি আল্লাহ আল্লাহর কমা, তারপরে রাসূলের কমা, তারপরে এতিমদের কমা, পথচারীদের কমা, হ্যাঁ, এই যে ভাগ করে দেওয়ার যে বিষয়টা আসছে, এবং 1/5 বলা হয়েছে রাসূলের পরিবারের। এখন এই যে পথচারীর অংশ কত, তারপরে আপনার রাসূলের অংশ কত, আল্লাহর অংশ কত, আল্লাহর অংশ আল্লাহ কিভাবে নেন, রাসূলের অংশ রাসূল কিভাবে নেন, এই ব্যাপারে কি তাদের কি কোনো প্রশ্ন করছিলেন মাজেদ ভাই? না, এইভাবে প্রশ্ন করা হয় নাই, সত্যি কথা যেটা। সত্যি করা হয়নি। এখানে কিন্তু একটা ফাই সম্পদ থেকে জনপদবাসীর নিকট বন্টনের কথা আসছে, তাই না? সূরা হাসরের জি জি 69 নম্বরে। হ্যাঁ, তারপরে আপনি যদি সূরা আনফালে যান, আনফালে দেখবেন যে ওইখানে গনিমত বন্টনের কিছু হিসাব দেওয়া হবে। সেইখানে শুধুমাত্র জি জি রাসূলের 1/5 বিষয়টা আসছে, কিন্তু পথচারীর অংশ কত, মুসাফিরের অংশ কত, রাসূলের অংশ কত, আল্লাহর অংশ কত, সেই বিষয়টা কিন্তু আপনার ক্লারিফিকেশন নাই। সুতরাং যারা শুধুমাত্র কোরআনিস্ট দাবি করে সূরা হাসরের 7 আয়াতকে, যে রাসূল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে বারণ করে সে তা থেকে তোমরা বিরত থাকো, এই আয়াতটা ফাই সম্পদ বন্টন বা গনিমত বন্টনের সাথে খাস, যদি এই ধরনের দাবি তারা করে, তাহলে
প্রথম আমরা দাবি করব তাদের কাছ থেকে যে এটা তো শেষ লাইনের অংশ, আগে উপরের লাইনের অংশ আপনার সাথে আমরা বসবো। উপরের লাইনে আল্লাহর অংশ কত, রাসূলের অংশ কত, পথচারের অংশ কত, প্রতি ইয়ের অংশ কত, হ্যাঁ, এগুলো সমস্ত আপনি আমাদেরকে কোরআন থেকে বন্টন করে দেন, শুধুমাত্র কোরআন থেকে। আর গনিমত আর ফাই এক জিনিস না। আপনি গনিমতের আয়াত দিয়েও যদি এই ফাইকে আপনি জাস্টিফাই করতে চান, সেটাও অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কারণ গনিমত হচ্ছে যুদ্ধ করে যে সম্পদটাকে আয়ত্ত আনে মুজাহিদরা, আর ফাই সম্পদ হচ্ছে ওইটা যেটা বিনা যুদ্ধে লব্ধ সম্পদ। সুতরাং ফাই সম্পদ থেকে আপনি কিভাবে এই পথচারের অংশ বন্টন করবেন, এতিমদের অংশ বন্টন করবেন, রাসূলের পরিবারের অংশে দিবেন, তার বিস্তারিত বর্ণনা কিন্তু আপনার কোরআনে নাই। ঠিক আছে, সেটা আসছে হাদিসে। আর একটা আয়াতের মধ্যে একাধিক হুকুম থাকতে পারে। হ্যাঁ, আপনার মানে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আছে আপনার ওযু কিভাবে করবেন, তায়াম্মুম কিভাবে করবেন, সফরে থাকলে কি হবে, একটা আয়াতের ভিতরে একাধিক হুকুম থাকতে পারে। তো সুতরাং ওই একটা আয়াতের মধ্যে যদি একটা অংশে শেষের অংশে বলা আছে যা দেয়, ওইখানে কিন্তু বলা নাই যে ফাই অংশ থেকে তোমাদের যা দেয়, ওইখানে ওই আয়াতের মধ্যে কিন্তু বলা নাই যে গনিমতের অংশ থেকে তোমাদের যা দেয়। এই কথা কিন্তু যদি উল্লেখ থাকতো, তাহলে ওই ফায়ের অংশের সাথেই ওই আয়াতের শেষ লাইনের হুকুমটা খাস হয়ে যেত। যেহেতু ওইখানে বলা আমভাবে বলা হয়েছে রাসূল তোমাদের যা দেয়, সুতরাং আপনাকে স্বীকার করতে হবে যে এখানে যা দেয় বলতে এখানে হুকুমটা আম, এই হুকুমটা একেবারেই আম। রাসূল আমাদেরকে বলছে শোয়ার আগে দরজা জানালা বন্ধ করে ঘুমাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খাবারের ঢেকে রাখতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ডান কাত হয়ে ঘুমাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে তাকে খাওয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ভিক্ষুক যদি ঘোড়ায় চড়েও আসে তোমার চাইতে ভিক্ষা চায়, তুমি তাকে ভিক্ষা প্রদান করো, হ্যাঁ, তুমি তার সঙ্গে ভালো আচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম আচরণের শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বসতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোন মাংসটা হালাল, কোন মাংসটা হারাম, কোন খাওয়া যাবে, কোন খাবার খাওয়া যাবে না, এটার ডিটেলস আপনি আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন, যেটা কোরআনে নাই। মুতাবিবাহ করা যাবে কিনা, চুক্তিভিত্তিক মুতাবিবাহ করা যাবে কিনা, এটা কোরআনে নাই, হাদিসে আছে। সমকামিতার শাস্তি কি, এটা কোরআনে নাই, হাদিসে আছে। কতটুকু পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে, সেটা কোরআনে নাই, রাসূলের হাদিসে আছে। ঠিক আছে, এইভাবে গুরুত্বপূর্ণ একেবারে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। কারণ রাসূল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত স্বতন্ত্র ভাবে বলছেন, আমি কোরআনের মানে আমি তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি যিনি তোমাদেরকে পবিত্র করবেন, তোমাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিবেন, তোমাদেরকে পবিত্র করবেন। সুতরাং রাসূলের সুন্নাহকে যদি অস্বীকার করি, তাহলে কিন্তু আমরা যে আয়াতেই আমি রেফারেন্স হিসেবে দেই না কেন, ওই আয়াতের মধ্যেই কিন্তু আমি ধরা খেয়ে যাব। যেমন কেউ সূরা হাসরের এই 7 নম্বর আয়াত দিয়ে যদি কেউ আমাদের কাছে আসে, ইনশাআল্লাহ আমাদেরকে ওই শেষ লাইন পর্যন্ত যেতে দিব না, এর আগে তাকে ক্লোজ করে দিব। আমাদের সেই সক্ষমতা আছে, কারণ আমরা দুইটাই হাদিস কোরআনের সাথে ওহিয়ে গায়রে মাতলুকে মানি। ওহিয়ে গায়রে মাতলু যদি না মানি, তাহলে তাকে প্রমাণ করতে হবে যে ওখানে আল্লাহর অংশ কত, রাসূলের অংশ কত, পথচারের অংশ কত, এবং আল্লাহ তার অংশটা কিভাবে নেন, রাসূল তার অংশটা কিভাবে নেন, পথচারী তার অংশটা কিভাবে নেন ফাই সম্পদ থেকে, এটা তারা কোরআন থেকেই বুঝিয়ে দিতে বাধ্য, যেহেতু তারা কোরআনিস্ট। কিন্তু আমরা তো শুধুমাত্র কোরআনকে ওহী হিসেবে স্বীকৃতি দেই না, কোরআনকে তো দেই, সেই সঙ্গে ওহিয়ে গায়রে মাতলুকে দেই। ওহিয়ে গায়রে মাতলুর অসংখ্য দলিল আছে, যেটা হিকমা সংক্রান্ত আয়াত, এবং সূরা হাসরের এই 7 নম্বর আয়াত, এবং সূরা নাজমের 2, 3, 4, 5 এই আয়াতগুলো, সূরা আরাফের 157 নম্বর আয়াত, সূরা নিসার 113 নম্বর আয়াত, এভাবে অসংখ্য আয়াত ওহিয়ে গায়রে মাতলুর হুকুমকে সাবিত করে। সুতরাং ওহিয়ে গায়রে মাতলুকে যদি কেউ অস্বীকার করে, তাহলে রাসূলের সুন্নাহকে তারা কখনোই বুঝতে পারবে না, এবং রাসূল তাদেরকে কি দেয় সেটা তারা কখনোই বলতে পারবে না। আমরা সকল আহলে কোরআনকে একটা চ্যালেঞ্জ শুধু করে যাচ্ছি, যে তোমরা শুধু বলো, একটা আয়াত দাও যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা শুধু কোরআন মানো, এরকম একটা আয়াত নিয়ে আসুন, বা শুধু কোরআনই একমাত্র ওহী, অথবা শুধু কোরআনই একমাত্র পরিপূর্ণ বিধান, এরকম কোন আয়াত যদি তারা ক্ষমতা থাকে তারা নিয়ে আসুক, আমরা তখন হাদিস পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ ভাই। জি, আমাদের মাহবুব ভাই মাজিদ ভাইয়ের সাথে যে বিষয়গুলো আলোচনা করেছেন, খুবই সুন্দর আলোচনা করেছেন, দলিল ভিত্তিক আলোচনা করেছেন। এবং এক্ষেত্রে আমি একটু মাজিদ ভাইকে যুক্ত করে বলতে চাই, মানে আমাদের মাহবুব ভাই যে কথাগুলো বললেন, সেই কথাগুলোই আপনাকে একটু উদাহরণ দিয়ে বলতে চাই। আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআনটাকে পড়ো
মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু তোমাদের জন্য সহজ হয়, আসান হয়। মা তায়াসসারা, যতটুকু সহজ হয় তোমাদের। তাহলে যতটুকু বলতে আপনি একেবারে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি যে কোনো এক সূরার যতটুকু পারেন ততটুকু আপনি তেলাওয়াত করবেন, ততটুকু আপনি পড়বেন। তাহলে এই আয়াতে কারিমার যে আদেশ ফাকরাউ, পড়ো, এই আদেশটা আপনি মান্য করলেন। আর যদি আপনি এখানে খাস করে ফেলেন, তাহলে আপনি খাস করবেন কি দিয়ে? এই আয়াতটা কোন ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে? এখন এটাকে আপনি কিভাবে খাস করবেন? খাস করার তো কোনো অপশন নেই এখানে। কারণ আল্লাহ বলেছেন কি, মায়ে আম্মা। এই যে মাহবুব যেটা বললেন যে আম, ব্যাপক। হ্যাঁ, আল্লাহ তাআলা ব্যাপকতা বুঝিয়েছেন এখানে। পুরা কোরআনুল কারীম থেকে যতটুকু তোমার জন্য সহজ হয় ততটুকু তুমি পড়ো। আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট করেন নাই, তাইয়িন করেন নাই যে এটা পড়তে হবে, এটা পড়া যাবে না। এ ধরনের কিন্তু কোনো নীতিমালা আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। ঠিক একই ভাবে আল্লাহ সূরাতুল হাশরের সেই আয়াতে কারিমে বলেছেন ওয়ামা মা ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছেন। আতা ইউতি, দেয়া, এটা ভাবে ইফাল থেকে এসেছে, মানে হচ্ছে মুতাআদ্দি। আল্লাহর রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছেন, ফাখুযুহু, সেই বিষয়গুলোকে তোমরা গ্রহণ করো। এই হু জমিরের মার্জে বা এই হু জমিরটা বা এই আপনার কি বলে নাউনের যেই নাউনের পরবর্তী নাউনকে যে জিনিসটা বোঝায় আর কি, সেটাকে জমির বলে আমরা আরবিতে। তো এই জমিরটা ফিরেছে আবার কার দিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিচ্ছে সেদিকে, সেটাকে তোমরা গ্রহণ করো। আবার ওই আয়াতে কারিমার দ্বিতীয় অংশে বলছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে আয়াতে কারিমার মধ্যে আরবি ব্যাকরণের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই যে আয়াতে কারিমাটা যদিও অবতীর্ণ হয়েছে খাস ঘটনাকে কেন্দ্র করে, লেকিন আয়াতে কারিমাটা পরবর্তীতে হুকুমের ক্ষেত্রে কিন্তু ব্যাপকতা বোঝাচ্ছে। অর্থাৎ রসুল তোমাদেরকে যা কিছু দিবেন শুধুমাত্র মালে ফায়ের বন্টন নীতিকে তোমরা গ্রহণ করবে, ব্যাপারটা এমন না। যদি এমন হতো তাহলে আল্লাহ তাআলার কোরআনটা জায়গায় জায়গায় সীমাবদ্ধ হয়ে যেত। তাহলে কিয়ামত পর্যন্ত এটি বলবৎ থাকার মতো কোনো গ্রন্থ বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাপনার জন্য কোনো গ্রন্থ আমরা এটাকে ধরতে পারতাম না। আল্লাহ তাআলা যেগুলোকে খাস করেছেন, নুজুল হিসাবেও খাস, হুকুম হিসাবেও খাস, সেগুলোর ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই। সেগুলোকে আমরা ব্যাপক ধরার মতো কোনো সুযোগ নেই। যেমন আল্লাহ তাআলা আমাদের উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন। এটা সবাবে নুজুলও খাস, এটা বিধানগতভাবেও খাস। এখানে কোনো ধরনের ব্যাপকতা বোঝার বা বোঝানোর কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মাহাতুল মুমিনিনদের পর্দা বা হিজাবের ক্ষেত্রে আয়াত নাযিল করেছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নবী পত্নীগণ তোমরা এই জাহিলিয়াতের যুগের মতো করে, জাহিলিয়াতের যুগের মেয়ে মহিলাদের মতো করে তোমরা বাহিরে ঘোরাফেরা করো না। তার মানে নবী পত্নীগণ কোথায় থাকবেন? পর্দা এবং হিজাব করবেন, ঘরে থাকবেন, তারা বাহিরে পরপুরুষের সামনে যাবেন না। এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে। এখন এটা সববের নুজুল হচ্ছে খাস, নাজিল হয়েছে কাদের ক্ষেত্রে? নবী পত্নীগণদের ক্ষেত্রে। কিন্তু এর হুকুম কি? আম, ব্যাপক, মানে সকল মেয়ে মহিলাদের ক্ষেত্রেই পর্দা এবং হিজাবের কথা চলে এসেছে। তাহলে আয়াতে কারিমাগুলো আমাদের দুইটা দিকে দেখতে হবে, একটা হচ্ছে সবাবুন নুজুল, আর একটা হচ্ছে যে হুকমুন নুজুল, নাজিল হওয়ার বিষয়বস্তুটা কি এবং এটার হুকুম কি। নাজিল হওয়ার বিষয়বস্তুটা খাস নাকি আম, আবার হুকুমের বিষয়বস্তুটা খাস নাকি আম, এই দুইটা বিষয়বস্তু যখন আমরা দেখব তখন ওই আয়াতে কারিমাটা আমাদের জন্য বোঝা সহজ হবে। তো সূরাতুল হাশরের যে আয়াতে কারিমাটা, এটা সবাবুন নুজুল খাস, লেকিন হুকুমের ক্ষেত্রে এটা ব্যাপক। আল্লাহ তাআলা শুধুমাত্র মালে ফায়ের বন্টন নীতির ক্ষেত্রে রসুলকে ইত্তেবা বা অনুসরণ করার কথা বলা হয়েছে, ব্যাপারটা এমন না। বরং অন্যান্য যাবতীয় বিষয়বস্তুর ক্ষেত্রে রসুলের ইত্তেবা এবং অনুসরণের কথা বলা হয়েছে। আর এই কথাই বলেছেন মায়ে আম্মা দিয়ে, যে মা আতাকুমুর রাসূল, তোমাদেরকে রসুল যা কিছু দিয়েছেন সেগুলোকে তোমরা গ্রহণ করো, রসুল যা থেকে তোমাদেরকে বাধা প্রদান করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আশা করি মাজেদ ভাই ক্লিয়ার হয়েছে। ভাই এটার সাথে জি, আমি রিলেটেড আমি আরেকটা বিধান আমি এড করতে চাই, যে রিবা।
রিভার জি কাহিনীটা জি কিন্তু ওই যে বানু উমাইর গোত্র এবং বানু মুগিরা গোত্রের লোকজন তখন ওই রিভার বিষয়টা ওই সময় প্রচলন ছিল। তারা বলতো যে টাকা সময় মতো না দিতে পারলে সময় বাড়াও, আমরা টাকার মধ্যে কিছু লাভ বাড়াই দিব না। তখন মক্কার জি জি মুশরিকরা বলতো বাণিজ্য যেমন লাভ, সুদও এক ধরনের লাভই। তখনই আয়াতটা নাজিল হয়েছে যারা বলে বাণিজ্য তো সুদের মতো, অথচ আল্লাহ বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এখন আমরা যদি এইটারে শুধু ওই দুই গোত্রের জন্য কনসিডার করি তাহলে কি হবে? এটা তো সবার জন্যই রিবা হারাম। রাইট রাইট রাইট, সুন্দর কথা বলেছেন। জি মাজিদ ভাই, এ ব্যাপারে কি আপনার আর কিছু বলার আছে? না, সুন্দর, আপনাদের সকলের জ্ঞান গর্ব অনেক ভালো। এবং শ্রদ্ধেয় মাহবুব ভাই, উনি কিন্তু একটু রাগী মানুষ, তারপরে উনি অনেক সুন্দরভাবে গুছিয়ে বললেন। এই জন্য আমি মানে আমার মানে যতটুকু ভালোবাসা মাহবুব ভাইয়ের প্রতি আমি নিবেদন করলাম। এবং এখান থেকে আমি যেটা সারমর্ম বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়েছেন। তো দায়িত্ব তিনাকে দিলে তিনি তো অবশ্যই বুঝিয়ে দিয়েছেন। এখন জি জি আমরা যদি মনে করি না যে, ধরেন একজন দায়িত্বপ্রাপ্ত, ধরেন একজন বিচারক, উনাকে দায়িত্ব দিচ্ছে সরকার যে আপনি কি করবেন, এই যে আমাদের সংবিধান আছে এই অনুযায়ী অনুযায়ী ফয়সালা, বিচার ব্যবস্থা কিভাবে হবে, প্রধান বিচারপতিকে এইভাবে বুঝিয়ে দেওয়া হলো, ন্যস্ত করা হলো। এখানে কিন্তু আর সরকার এসে কি করে না, আপনি কিভাবে বিচার ব্যবস্থা করবেন আমি এটাতে হস্তক্ষেপ আমার নয়, আপনার এটাকে পরিচালনা করার দায়িত্ব আপনার, কিন্তু বিচার ব্যবস্থা আমার। মানে সরকার বলবে সংবিধান আমাদের, আপনি দায়িত্বে বসে এটাকে সুন্দরভাবে এটাকে কি করবেন, প্রতিষ্ঠিত করবেন। তো আমার কাছে এই মানে সারমর্মটা আমি এতটুকু বুঝলাম, এই কোরআনের দায়িত্ব আল্লাহ রাসূলকে দিয়েছেন। রাসূল আমাদেরকে সুন্দরভাবে যা যা করার, বোঝার, বুঝানোর, এগুলি বলেছেন কাদের সামনে, সাহাবীগণের সামনে। সাহাবীগণ কি করছে, পরবর্তীতে এগুলো জেনারেশন বাই জেনারেশন যাতে এগুলি আবার সঠিকভাবে আসে, এই জেনারেশন বাই জেনারেশন আমাদেরকে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করছে। আমি যদি আমার বাবার কাছ থেকে শিখে থাকি যে বড়দেরকে আদব করতে হবে, তাহলে আমার বাবা আমার দাদার কাছ থেকে শিখছে বড়দের কাছ থেকে বড়দেরকে আদব করতে হবে। আমার দাদা তার দাদা এইভাবে করতে যদি আমরা দেখি যে কেউ না কেউ সাহাবী তাবেঈন থেকে এই শিক্ষাগুলা নিয়ে তারপর আমরা এই জমানায় ধরেন এই 25 সালে আসে এই শিষ্টাচার গুলো মানতেছি, কোনো না কোনো ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাধ্যমে এই জিনিসগুলো আমাদের কাছে আসছে। আমি এইটুকু বুঝলাম আপনাদের কথা অনুযায়ী। খুবই